হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদের অনুরোধে করা একটি ক্লাস। তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি ক্লাস 6-এর হিস্ট্রি। আর তোমাদের এখানে হিস্ট্রিতে টোটাল 12টা মডেল অ্যান্সার পেপার আছে। তার মধ্যে আজকে আমার এই ক্লাসে থাকছে 1 থেকে 6 পর্যন্ত মডেল অ্যান্সার পেপার এবং এরপরে ক্লাসে থাকবে 7 থেকে 12 পর্যন্ত মডেল অ্যান্সার পেপার। এখন আমার এই ক্লাসে মডেল অ্যান্সার পেপারে পেজ নাম্বার হচ্ছে 252, 53, 54 এবং 55। এখানে আমি সেকেন্ড সামেটিভে সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো করে দেবো 1 থেকে 6-এর মধ্যে। যারা এই ক্লাসটি দেখবে অবশ্যই তারা এই হিস্ট্রি সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো করতে পারবে। আর যাদের করা আছে তারাও অবশ্যই দেখে নাও, মিলিয়ে নাও যে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে নাকি। ঠিক আছে, বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 1। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 5টি। আইয়ের দাগে এখানে যেটি বলেছে জাগতিক সৃষ্টির রহস্য পাওয়া যায় অপশানে ঋগ্বেদ থেকে। এরপরে ডবল আই 10 রাজার যুদ্ধ কোন উপজাতির রাজা জয়লাভ করে অপশান বি ভরত। এরপরে 3-এর দাগে জৈন ধর্মের তীর্থঙ্কর সংখ্যা কত? 3-এর সির দাগে 24 জন। এরপরে আইভির দাগে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান বি পাটলিপুত্রী। এরপরে 5-এর দাগে নবরত্ন সবাই ছিলেন না অপশান বি আর্যভট্ট। এরপরে ভিআই দাগে গ্রহবর্মা কোন বংশের শাসক ছিলেন অপশান এ পুষ্যভূতি। এরপরে 2-এর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি শব্দ একটি বাক্যের মধ্যে। আই দাগে বেদান্ত কাকে বলে? বেদের শেষ ভাগ উপনিষদকে বেদান্ত বলে। এরপরে ডবল আই দাগে সপ্ত সিন্ধু অঞ্চলটি কোন নদীর বর্তমানে খুঁজে পাওয়া যায় না? এটি হবে সরস্বতী। এরপরে আছে যে 3-এর দাগে বলেছে কনিষ্ক কোন বৌদ্ধ মতের সমর্থক ছিলেন? এটি হবে বৌদ্ধ। এরপরে আছে যে আইভি দাগে কোন গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ হয় কুশীনগর নামক একটি জায়গায়। এরপরে 5-এর দাগে অশোক স্তম্ভ কোথায় পাওয়া যায়? সারনাথে। এরপরে মহাক্ষত্রপ উপাধিটি কার? রুদ্রদামন। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। আইয়ের দাগে কোনটি বেমানান শব্দ? এটি হবে ভীমবেটকা। এটি হবে যে মেগালিথের অন্তর্গত নয়। এরপরে ডবলের দাগে আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য হলো অপশান বি যব। এরপর 3-এর দাগে জৈন ধর্মের মোট তীর্থঙ্কর হলো অপশান ডি 24 জন। এরপরে আইভি দাগে প্রকৃতপক্ষে বোধিবৃক্ষ হলো অপশান সি পিপল গাছ, যাকে অশ্বত্থ গাছও বলা হয়। এরপরে 5-এর দাগে ভারতের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। এরপরে রাজা হর্ষবর্ধনের বোনের নাম অপশান সি রাজশ্রী। এরপর 2-এর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এরপরে আয়ের দাগে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী? এটা হবে কৃষিকাজ। এরপরে বলি কি প্রশ্নের উত্তর যে গোষ্ঠী জীবনে প্রথম দিকে জমির ওপর নেতার কোনো অধিকার ছিল না, কিন্তু নেতৃত্ব চালানোর জন্য তার ধনসম্পদের দরকার ছিল। তা সম্ভবত কৃষি থেকেই পেয়েছেন শাসকরা। ঋগ্বেদের যুগে শাসকরা কর নিতেন, তবে জোর করে বোঝা প্রজাদের উপর চাপিয়ে দেওয়া হতো না। প্রজারা নিরাপদে স্বেচ্ছায় এক ধরনের কর দেবে রাজাকে। ঋগ্বেদের এই করকেই বলি নামে পরিচিত। এরপরে 3-এর দাগে জৈনদের শেষ দুই তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ ও মহাবীর। এরপর নন্দ বংশের শেষ রাজা কি? ধননন্দ। এরপরে ভির দাগে ইন্ডিকা নামক গ্রন্থটি কে রচনা করেন? এটি হবে মেগাস্থিনিস। এখানে তোমাদের প্রশ্নটি ভুল লিখে দেওয়া আছে, এটি অস্ত্রশাস্ত্র নয়, এটি হবে ইন্ডিকা। ইন্ডিকা নামক গ্রন্থটি কে রচনা করেন? না মেগাস্থিনিস। এরপরে ভিআই দাগে সকলোত্ব পথের নাম কাকে বলা হয়? এটি হবে যে উত্তর ভারতের সকল পথের প্রভু, অর্থাৎ হর্ষবর্ধনকে। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। আইয়ের দাগে আদি বৈদিক যুগের ইতিহাস জানা প্রধান উপাদান হলো অপশান সি ঋগ্বেদ। এরপরে ডবল এর দাগে মেগালিথ হলো অপশান সি পাথরের সমাধি। এরপরে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল অপশান সি শাক্য বংশে। এরপরে আইভি পার্শ্বনাথ ছিলেন অপশান সি জৈন তীর্থঙ্কর, অর্থাৎ 23তম। এরপরে এখানে 5-এর দাগে বলেছে আই হোল প্রশস্তির রচয়িতা হলেন অপশান সি দাগে রবি কীর্তি। এরপরে ভিআই দাগে নিজের বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা লিখেছিলেন অপশান সি মেগাস্থিনিস। 2-এর দাগে স্তম্ভ মিলিয়ে লেখো যে কোনো 5টি। আইয়ের দাগে শতমান। এফের দাগের সঙ্গে মিল বৈদিক মুদ্রা। বেদের অপর নাম শ্রুতি। হীনযান মহাযান বৌদ্ধ ধর্ম। এরপরে
বলেছে যে দ্বাদশ অঙ্গ, এটি হবে অপশানে জৈন ধর্ম। এরপর আছে কনিষ্ক, এটি হবে কুষাণ রাজা। এরপরে স্কন্দগুপ্ত, এটি হবে গুপ্ত রাজা। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 4, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 5টি। আই দাগে আদি বৈদিক যুগে উৎপন্ন শস্যের প্রধান ছিল যব। এরপরে মেগালিথ হলো পাথরের, অপশান সি সমাধি। এরপরে মগধের রাজা, অপশান বি বিম্বিসার। এরপরে তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান সি পাটলিপুত্রে। এরপরে 5এর দাগে কোনটি বেমানান, অপশান ডি হাতিগুম্ফা শিলালেখ। এরপরে বিয়ের দাগে গুপ্তা শাসন কাঠামোয়, অপশান সি রাজপুত্র ছিলেন প্রধান। এরপরে 2এর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইয়ের দাগে শুনে শুনে মনে রাখতো বলে বেদের অপর নাম কী ছিল, শ্রুতি। এরপরে ডবলের দাগে আদি বৈদিক যুগে ইতিহাস জানার প্রধান উপাদান কী ছিল, ঋগ্বেদ। এরপরে তীর্থঙ্কর কাদের বলা হতো, জৈন ধর্মের প্রচারককে। এরপরে আইভির দাগে জাতক কি, ভারতের প্রাচীনতম গল্পের সংঘের নাম হলো জাতক। এরপরে গুপ্তাব্দ গণনা শুরু হয় কবে, 319 থেকে 320 খ্রিস্টাব্দের মধ্যে। এরপরে আছে ভিআইয়ের দাগে শিলাদিত্য কার উপাধি, এটি হবে হর্ষবর্ধন। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। আয়ের দাগে রাজনীতিতে মন্ত্রী ধারণা এসেছে বৈদিক যুগে শাসনের কাজে সাহায্য করতেন যারা, এটা হবে রত্নিনদের। এরপরে ডবল আইতে অর্থবেদ, অপশানে জাদুমন্ত্রের সংকলন। এরপরে 3এর দাগে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, অপশান এ রাজগৃহে। এরপরে 4এর দাগে প্রাচীন ভারতের মগধের রাজধানী, অপশান ডি পাটলিপুত্রী। এরপরে ইন্ডিকা রচয়িতা, অপশান এ মেগাস্থিনিস। এরপরে আছে এখানে যে ভিআইয়ের দাগে নাসিক থেকে যে রাজার কথা জানা যায় তিনি হলেন, অপশান সি গৌতমী পুত্র সাতকর্ণী। এরপরে 2এর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর নির্দেশ মতো লেখো। আইয়ের দাগে এখানে বলছে একটি বাক্যে উত্তর দাও। আইয়ের দাগে বেদের অপর নাম শ্রুতি। এরপর পিটক কথার অর্থ কী, ঝুড়ি। এরপরে বির দাগে দুটি স্তম্ভ মিলিয়ে লেখো। একলব্য, এটি হবে অপশান বির দাগে দ্রোণাচার্য। ভদ্রবাহু, এটি হবে দিগম্বর। এটা হবে অগ্নিমিত্র, এটা হবে শুঙ্গ রাজা। এরপরে দ্বিতীয় রুদ্রসেন, এটি হবে বাকাটক রাজা। এরপরে আজকে আমাদের ক্লাসের শেষ মডেল অ্যান্সার পেপার, অর্থাৎ মডেল অ্যান্সার পেপার নাম্বার 6, একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 5টি। আইয়ের দাগ এখানে বলছে ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা ছিলেন যুদ্ধে ও বৃষ্টির, এটি হবে যে এর দাগে ইন্দ্র। এরপরে বৈদিক সমাজে পরিবার প্রধান ছিলেন, অপশান এ পিতা। এরপরে 3এর দাগে উত্তর ভারত থেকে দক্ষিণে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিল স্থূলভদ্র। এরপরে গৌতম বুদ্ধ জন্মেছিল, অপশান বি শাক্যবংশী। এরপরে 5এর দাগে এখানে বলেছে মৌর্য আমলের জেলা প্রশাসনকে বলা হতো, অপশান সি আহার। এরপরে ভিআইয়ের দাগে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে, অপশান ডি 12 জন রাজাকে পরাজিত করে। এরপরে আছে যে 2এর দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইয়ের দাগে যজুর্বেদ কোন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্র। এরপরে এখানে বলেছে যে মেগালিথ কী, প্রশ্নের উত্তর মেগালিথ হলো পাথরের সমাধি। এরপরে আছে যে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি, ত্রিপিটক। এরপরে আছে যে মল্লাদের দুটি রাজ্যের নাম লেখো। এর প্রশ্নের উত্তরটি আমি এখনও পর্যন্ত জানিনি, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা আমি যদি জানতে পারি এরপরে ক্লাসে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। এরপরে 5ম প্রশ্ন যে অস্ত্রশস্ত্র কার লেখা, কৌটিল্যের। এরপরে ভিআইয়ের দাগে সাতবাহন বংশের প্রধান শাসক কে ছিল, সিমুক। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা থেকে যদি কোনো কিছু শিখতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে তোমাদের ক্লাসটি কতটা ভালো লেগেছে এবং এরপর তোমাদের আরও কোন ক্লাসের প্রয়োজন আছে। তোমাদের মতো হয়তো অন্য কারোর এই ক্লাসের প্রয়োজন হতে পারে, তাই তোমরা তাকেও শেয়ার করে দেবে। আর হয়তো তোমার বন্ধুদের ক্লাসের প্রয়োজন হবে তাকেও তোমরা শেয়ার করে দেবে। এবং এভাবে আর নতুন নতুন ক্লাস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখাবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।